হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন স্টাডি ত্রিপুরা। আমি সঙ্গে আছি সুমন। আর আজকে ভিডিও টাইটেল থেকে আপনারা তো বুঝতেই পারছেন কী ক্লাস করাবো। আজকে আপনাদের জন্য আমি একটা গ্রামার ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো গ্রামার ক্লাসটা যে আছে পার্ট অফ স্পিচ, এটা আজকে করাবো। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে, কেননা আপনারা যদি ইংরেজিতে কোনো সেন্টেন্স বানাতে চান বা কোনো স্পিচ বানাতে চান তাহলে কিন্তু পার্ট অফ স্পিচ লাগবেই, কারণ বাক্য বানাতে গেলে বাক্যের অংশ লাগবেই। তো আজকে মূলত আমি পার্ট অফ স্পিচের প্রথম মানে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিওতে পার্ট অফ স্পিচ কমপ্লিট করে দেব। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি দেখলে আপনারা পার্ট অফ স্পিচে আর কোনো সমস্যা থাকবে না। যাদের যে ধরনের সমস্যা ছিল সব কিছু প্রবলেমকে সলভ করে দেবো আজকে এই ক্লাসের মাধ্যমে। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে পার্ট অফ স্পিচ কী। আমরা যেহেতু পার্ট অফ স্পিচ ক্লাস করাতে যাচ্ছি, তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। মানে একটা বাক্যের যে আলাদা আলাদা স্পিচ মানে পার্টসগুলো থাকে সেগুলোকে বলা হয় কি আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। তাহলে দেখুন, যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে কী বলা হয়? পার্ট অফ স্পিচ। মানে যে শব্দ দিয়ে বাক্যটা গঠিত হয়। সাপোজ এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি, দেয়ার আর 8 টাইপ অফ পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ মূলত কত ধরনের হয়? 8 প্রকার পার্ট অফ স্পিচ হয়। তো কী কী পার্ট অফ স্পিচ আছে চলুন দেখে নেওয়া যাক। নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, তারপর আছে কনজাংশন আর ইন্টারজেকশন। তো আমরা 8 প্রকার পার্ট অফ স্পিচ দেখে নিলাম। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মনে রাখার জন্য। তো তারপর আমরা চলে যাচ্ছি নাউন কাকে বলে। তাহলে এক একটা করে তো আমরা পার্ট অফ স্পিচ পড়লাম, এবার পার্ট অফ স্পিচের এক একটা বিস্তারিতভাবে আলোচনা করে বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব নাউন। প্রথমে আছে কি নাউন। নাউন কাকে বলে দেখুন, কোনো কিছুর নাম বোঝাতে মানে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে কি বলা হয়? নাউন বলা হয়। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেম অফ এনিথিং লাইক পারসন, অ্যানিমেল, প্লেস, থিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাকশন, স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন। তাহলে নাউন বলতে কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে কি বলা হয়? নাউন। তাহলে চলুন আমরা দেখে নিই নাউন কী কী আছে এক্সাম্পলের মাধ্যমে। যেমন স্টুডেন্ট, ছাত্র, এটা কোনো কিছুর নাম, তার জন্য এটা একটা নাউন। ডে, দিন, এটা একটা নাউন। লেবার মানে মজুর, ক্ষেত মজুর, তো এই ধরনের এটা হচ্ছে নাউন। ক্লার্ক মানে কেরানি, এটাও নাউন। ট্রি মানে গাছ, এটাও নাউন। টেম্পল মন্দির, এটাও নাউন। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেব যে নাউন কোনটা এখানে এই এক্সাম্পলের মধ্যে। এবার একটা উদাহরণ দেখা যাক। তাহলে রাম প্রতিদিন সকালে হাঁটে। রাম কি করে? রাম ওয়াকস। রাম হাঁটে মানে কি? রাম ওয়াকের সাথে তো এস হবে, কারণ রাম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা এর উপরেও ক্লাস করাবো যে নাম্বার কত প্রকার ও কী কী, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, পার্সন কত প্রকার ও কী কী, সব কিছুই করাবো। তার জন্য কি করবেন, এই ধরনের ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তাহলে অল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, মানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রাম ওয়াক্স মানে হাঁটে। কি করে? এভরি মর্নিং, প্রতিদিন, মানে এভরি মানে প্রতিদিন, মর্নিং মানে সকালে। তো এখানে রাম হলো কি? নাউন। দেখুন রাম তো কারো নাম, তার জন্য রাম একটা নাউন ওয়ার্ড। তো নাউনকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। নাউনকে কিন্তু 5 ভাগে ভাগ করা যায়। চলুন তাহলে আমরা একটু দেখে নেই কী কী ভাগ আছে নাউনের। আমরা একটু আগে শিখেছি যে কোনো ধরনের নামকে নাউন বলে। নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি আছে নাউনের ভাগগুলো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন মানে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝানো হয়, তখন তাকে কি বলা হয়? প্রপার নাউন। যেমন রাম একটা প্রপার নাউন, এখানে নির্দিষ্ট একজনকেই বোঝায় কিন্তু।
কলকাতা, যেমন কলকাতা পৃথিবীর মধ্যে একটাই আছে, দিল্লিও পৃথিবীর মধ্যে একটাই আছে, ডিসেম্বর মাস কিন্তু একটা মাসই আসে, এটা প্রপারলি বোঝায়। ইংল্যান্ড, এটাও কিন্তু একটাই আছে পৃথিবীতে, ইংল্যান্ড। তো এগুলো প্রপার, তার জন্য এগুলোকে কি বলা হয়? প্রপার নাউন। তাহলে উদাহরণের মাধ্যমে না, তারপর আমরা তো উদাহরণের মাধ্যমে দেখে নিলাম যে এটি প্রপারলি বোঝাচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে প্রপার নাউন। তো তারপর নেক্সট আমরা দেখে নেব কমন নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণত জাতিগত নাম বোঝালে তাকে কমন নাউন বলা হয়। কমনলি যে নাউনগুলো, তো কমন নাউনের এক্সাম্পল চলুন দেখে নেওয়া যাক। যে ম্যান, ম্যান হচ্ছে কি একটা কমন নাউনের উদাহরণ। কেন? মানুষ, এখানে কোনো নির্দিষ্ট মানুষকে বোঝায় না কিন্তু ম্যান বোঝাতে। ম্যান বলতে সমস্ত মানুষকে বোঝায়, মানব জাতি তো ম্যান। ম্যান মানে কি? মানুষ। এখানে কি পার্টিকুলারলি কারোকে উল্লেখ করা হয়? এটা কমনলি ইউজ করা হয়, তার জন্য এটা কমন নাউন। তার বুক, বুক বলতে কি? বই। কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না কিন্তু, প্রত্যেক বইকে বোঝায়। তো বই বলতে তো প্রত্যেক বইকে বোঝায়, তার জন্য এটা কি? কমন নাউন। তারপর কিং, রাজা, রাজা বলতে তো সব ধরনের রাজাকেই বোঝায়, তো এটা কমন নাউন না? রাজা যা সমস্ত রাজাকেই বোঝায়, তার জন্য এগুলো হচ্ছে কি? কমন নাউন। তো আমরা দেখলাম প্রথমে দেখলাম আমরা প্রপার নাউন, তারপর কমন নাউন, এবার দেখব কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন। যেমন আর্মি, আর্মি মানে একজন সৈন্য নয়। আর্মি বলতে একজন সৈন্যকে বোঝাচ্ছে? এটা একটা কালেকটিভ নাউন, এটি একটি দলকে বোঝায়, আর্মি দল। তো টিম, যেমন টিম বলতে আমরা ভারতীয় টিম বা যে কোনো ধরনের টিমকে বোঝায়, একজনকে পার্টিকুলারলি বোঝায় না কিন্তু, তার জন্য এই ধরনের ওয়ার্ডকে কি, এই ধরনের নাউনকে কি বলা হয়? এটা কালেকটিভ নাউন। যেমন খেলোয়াড়ের দল, কর্মরত লোকের দল, তারপর ফ্যামিলি, এগুলো হচ্ছে কি? কালেকটিভ নাউন। তারপর দেখে নেব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলোকে বলা হয় দেখুন। যে ম্যাটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি করা হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন উড, আয়রন, গোল্ড, অয়েল, ওয়াটার ইত্যাদি, এগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। উড মানে কি? কাঠ, আয়রন মানে লোহা, গোল্ড মানে স্বর্ণ বা সোনা, তারপর অয়েল মানে তেল, আর ওয়াটার মানে জল। তারপর নেক্সট আমরা দেখে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব ও অবস্থার নাম প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন বিউটি, কাইন্ডনেস, উইজডম ইত্যাদি। আশা করি আপনাদের কাছে নাউন এবার পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি পরিষ্কার না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো ডাউট থাকলে। তারপর নেক্সট আমরা দেখে নেব, তাছাড়াও আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা ইচ্ছা করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, আমি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তারপর দেখব আমরা প্রোনাউন। প্রথমে পড়লাম নাউন, এবার প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, দে ইত্যাদি। রাম গোস টু স্কুল, রাম স্কুলে যায়। যদি এখানে আমরা রামের ব্যবহার না করে হি ব্যবহার করি তাহলে বাক্যটি হবে হি গোস টু স্কুল। তো সে স্কুলে যায়, এই যে সে কথাটা, সে হচ্ছে কি? একটা প্রোনাউন, এটা রামের পরিবর্তে আমরা ইউজ করেছি। এই হিটাই হলো এখানে প্রোনাউন, কারণ রাম নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হি। এছাড়াও আমরা বলতে পারি যে ইউর পেন, হিজ বুক, দেয়ার হাউস ইত্যাদি। তো এগুলো হচ্ছে কি? প্রোনাউন। তো প্রোনাউনের চারটি রূপ আছে, প্রোনাউনের কিন্তু আবার চারটি রূপ আছে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলোকে বলা হয়? ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। ইংরেজিতে তিনটি পার্সন আছে, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, ইউরস, থার্ড পার্সন হি, হিম, শি, হার, দে, দেম ইত্যাদি যা কিছু আছে এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো এটি পার্সোনাল প্রোনাউন বলা হয় এগুলোকে। তো তারপর আমরা দেখব পসেসিভ প্রোনাউন। অধিকারসূচক সর্বনামে যে প্রোনাউন কোনো বস্তুর মালিককে সূচিত করে সেই প্রোনাউনকে পসেসিভ প্রোনাউন বলেন। যেমন মাই, মাইন, ইউর, ইউর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। দিস ব্যাগ ইজ মাইন, এই ব্যাগটা আমার। এই যে মাইন কথাটা, এটা হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন। এই ব্যাগটি আমার, এখানে মাইন প্রোনাউন দিয়ে ব্যাগের মালিককে বোঝানো হয়, তার জন্য এটা পসেসিভ প্রোনাউন। তারপর দেখব রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধ সূচক সর্বনাম। যেমন যে প্রোনাউন দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ তৈরি করা হয় সেই প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুজ, হুম, দ্যাট, উইচ। যেমন এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, আই নো দ্য ম্যান হু লিভস হেয়ার। এখানে হু একটা সম্বন্ধ তৈরি করেছে কার সাথে?
আই নো দ্য ম্যান, আমি তাকে জানি যে কিনা এখানে বাস করে। তো তাহলে হোর সাথে ম্যানের সম্পর্ক আছে, তার জন্য এটা কি প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর আমরা দেখে নেব ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হু, হুইচ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি। যেমন হু আর ইউ, এখানে হু হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক। হু দিয়ে প্রশ্ন করা হয়নি যে হু আর ইউ, কে তুমি, তুমি কে। হোয়াট আর ইউ ডুইং, ইউকে তোমার বলছে হোয়াট, তুমি কি করছো, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। লাস্টে এবার কোশ্চেন মার্ক থাকবে আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে প্রশ্ন করলে, তো এগুলোকে বলা হয় কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এই বাক্যগুলিতে প্রশ্ন করার জন্য আমরা হু, উইচ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি ব্যবহার করলাম। তো এগুলোর মিনিংগুলো জেনে নেওয়া যাক। যেমন হু মানে কে, উইচ মানে কোনটি, বা যেটি, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়াট মানে কি। তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ক্লাসটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কিপ ওয়াচিং স্টাডি ত্রিপুরা। বাই বাই। জয় হিন্দ।